আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। দর্শক, বাংলাদেশের আদালতে বিচারাঙ্গনে প্রফেসর ইউনূস যে মেটিকুলাস ডিজাইনটা করে রেখে সরকারের আধিপত্য বিস্তার করার চেষ্টায় এক ধরনের সফল হয়েছিলেন বলে অভিযোগ করা হচ্ছিল, সেই ব্যাপারটা থেকে বর্তমান সরকার যদি বেরিয়ে না আসে তাহলে তারাও প্রফেসর ইউনূসের মতো সমালোচিত হবে এবং খুবই বাজে পরিস্থিতির মধ্যে তারা পড়বে, এরকম বেশ ভয়ঙ্কর মন্তব্য করেছেন ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান। ডেভিড বার্গম্যানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত। তিনি ডক্টর কামাল হোসেনের মেয়ের জামাতা, ব্যারিস্টার সারা হোসেনের স্বামী তিনি। সেটা যেমন একটা পরিচয়, তেমনি বাংলাদেশের নানা বিষয়ে ডেভিড বার্গম্যানকে বেশ সোচ্চার দেখা যায়। এর আগে যুদ্ধাপরাধীদের বিচার যখন হচ্ছিল তখন সেটা নিয়ে অনেক কথাবার্তা বলেছেন তিনি। তখন মনে করা হচ্ছিল যে ডক্টর কামাল হোসেনের মেয়ে জামাতা হয়েও তিনি যুদ্ধাপরাধীদের যে বিচার হচ্ছে সেই বিচার প্রক্রিয়া নিয়ে তিনি নেগেটিভ কথা বলেছিলেন, যেটা তার কাছ থেকে প্রত্যাশা করেনি আওয়ামী লীগ সরকার। এখন আবার যখন আওয়ামী লীগের নেতাদের, শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার হচ্ছে, তখন এটা নিয়েও, এই বিচার ব্যবস্থা প্রক্রিয়া এগুলো নিয়ে তিনি নানা ধরনের সমালোচনা করছেন। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর সঙ্গে তিনিও সোচ্চার হচ্ছেন এই ব্যাপারে, বিভিন্ন খুঁটিনাটি ব্যাপার তুলে ধরছেন। এবার তিনি বাংলাদেশের আদালতে জামিন দিয়ে আবার নাকচ করা, আবারও তাকে নতুন মামলায় জেলে ভরা, এই যে সংস্কৃতি চালু করেছেন প্রফেসর ইউনূস, সেটা যে এখনও অব্যাহত রয়েছে সেই ব্যাপারে করছেন সমালোচনা। একটি ফেসবুক পোস্টে তিনি এই ব্যাপারটা লিখেছেন, যেটা নিয়ে গণমাধ্যমেও কথা হচ্ছে। কি ব্যাপারে বললেন, বিশেষ করে সাবেক প্রধান বিচারপতি, নারায়ণগঞ্জের সাবেক মেয়র, তাদের দুজনের নাম মেনশন করে তিনি কি বলতে চাইলেন, চলুন একটু বুঝে দেখি। প্রফেসর ইউনূস সরকারের ধারাবাহিকতা বর্তমান সরকারের আমলেও থাকছে কি না। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যানের কথা। ডেভিড বার্গম্যান বাংলাদেশের বিচার ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন, সরকারের বিচার ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন, সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যক্রম নিয়েও প্রশ্ন তুলেছেন। যে প্রশ্নের ধারাবাহিকতাটা তৈরি হয়েছে মূলত প্রফেসর ইউনূসের সরকারের আমল থেকে, এবং সেটা এখনও অব্যাহত আছে। কেন থাকছে, কেন থাকবে, সেই প্রশ্নটা তিনি তুলেছেন। ফেসবুক পোস্টটা আপনারা দেখে নিতে পারেন। সেই ফেসবুক পোস্টের সঙ্গে চ্যানেল আই তাকে নিয়ে একটা ফটোকার্ড তৈরি করেছে, সেটাও দেখে নিতে পারেন। সেখানে বলা হচ্ছে, তিনি বলছেন, বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কিংবা নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী শুধু তারাই নন, বিএনপি ক্ষমতায় আসার পর থেকে আরও অনেকে জামিনে মুক্তি ঠেকাতে মন গড়া গ্রেপ্তার দেখানো, অনেকের জামিনে মুক্তি ঠেকাতে মন গড়া গ্রেপ্তার দেখানো মামলার শিকার হচ্ছেন। বিস্তারিত জানতে মন্তব্যে দেওয়া লিঙ্ক দেখুন, তিনি বিভিন্ন নীল লিঙ্কও দিয়েছেন, সেই ব্যাপারটা রয়েছে। তিনি বলছেন, ৩রা মার্চ ২০২৬ সালে আওয়ামী লীগের এক সাবেক সংসদ সদস্যের ছেলে শাহিদ আহমেদ মজুমদার জুলাই ২০২৪ সালের একটি হত্যা মামলায় জামিন পান, এবং সেই জামিন পাওয়ার পরে কিন্তু তার পরিবার যখন মুক্তির প্রত্যাশায় ছিল, তখনই পুলিশ তাকে আরেকটি অনুরূপ মামলায় গ্রেপ্তার দেখায়। যে ঘটনাটা ঘটেছে বিএনপির আমলে, অর্থাৎ প্রফেসর ইউনূস সরকারের আমলে যে ব্যাপারটা চলছিল তার ধারাবাহিকতা এখনও চলছে, সেই ব্যাপারটা তিনি বলছেন এতে একটি মৌলিক প্রশ্ন ওঠে, এ ধরনের কৌশল ব্যবহারের ক্ষেত্রে বিএনপি আসলে কিভাবে আওয়ামী লীগ বা এমনকি অন্তর্বর্তী সরকারের চেয়ে আলাদা। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে জামিন দেওয়ার পরে যদি নতুন আরেকটি মামলায় তাকে শোন অ্যারেস্ট দেখানোর এই প্রক্রিয়াটা চলে, তাহলে বিএনপি কিভাবে আওয়ামী লীগের আমল কিংবা প্রফেসর ইউনূস আমলের থেকে আলাদা হলো। আলাদা তো কিছু হলো না, একই হলো, সেই প্রশ্ন তিনি তুলছেন। উল্লেখযোগ্যভাবে জামাত ইসলামী ও ন্যাশনাল সিটিজেন পার্টি এ বিষয়ে নীরব থেকেছে, যা অন্তত এই ইঙ্গিত দেয় যে তারা রাষ্ট্রের দমনমূলক যন্ত্রের এই ব্যবহারকে সমর্থন করেছে। অর্থাৎ এই ধরনের কর্মকাণ্ডকে প্রতিবাদের আওতায় আনেনি বিরোধী দল, সেই ব্যাপারটাও তিনি বলছেন। এই সম্পূর্ণ রাজনৈতিক আটকগুলোর বিরুদ্ধে কি একজনও বিএনপি বা জামাতের রাজনীতিক প্রতিবাদ জানিয়েছেন?
খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যে এই ধরনের কর্মকাণ্ড যেগুলো হচ্ছে তার বিরুদ্ধে কি বিএনপি, জামাত কিংবা সচেতন যে রাজনীতি দলের নেতারা, বিশেষ করে সরকারি দল এবং বিরোধী দল, তাদের পক্ষ থেকে একজনও কি এই ব্যাপারে প্রতিবাদ জানিয়েছেন? যদিও বিএনপির সরকারি দল তারা প্রতিবাদ মানে তাদের কোনো নেতার এই ব্যাপারে প্রতিবাদ জানানোটা অনেক কঠিন ব্যাপার, তাতে দলের বিরুদ্ধে সিদ্ধান্ত চলে যায়, সেটা হয়তো তারা করবেন না, কিন্তু বিরোধী দল আরও করবে না এটাই তো স্বাভাবিক। ডেভিড বার্গম্যান যে প্রত্যাশা করছেন যে বিরোধী দল অর্থাৎ জামাত এনসিপির পক্ষ থেকে আওয়ামী লীগের নেতাকর্মীদের শোন অ্যারেস্ট দেখানোর ব্যাপারে তারা প্রতিবাদ করবে, এটা আমার কাছে একেবারেই মানে কাল্পনিক একটা চাওয়া মনে হয়। কাল্পনিক চাওয়া এই কারণেই যে তারাই তো আরও বেশি করে চাইবে যে কোনো মূল্যে মানে জামিনের অধিকার থেকে তারা যেন বঞ্চিত হন এবং তাদেরকে যেন কারাগারে আজীবন রেখে দেওয়া হয়। এই প্রক্রিয়ার তো তারাই মূলত পৃষ্ঠপোষক, তারাই প্রফেসর ইউনূসকে এই প্রক্রিয়া করতে বাধ্য করেছিলেন, এই অভিযোগ আমরা 1.5 বছরে শুনে আসছি। সুতরাং তারা এখন প্রতিবাদ করবেন। ডেভিড বার্গম্যানের এই চাওয়া এটি অতি চাওয়া বলেই মনে হয়। দর্শক, আপনার কাছে কি মনে হয় এই সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হক কিংবা নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী, তাদের ক্ষেত্রে যে ঘটনাগুলো ঘটছে, উচ্চ আদালতে জামিন দেওয়ার পরেও সেটা আবার আপিল বিভাগে স্থগিত করে দেওয়া হচ্ছে একদিকে, অথবা নতুন করে আবার নতুন মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখানো হচ্ছে, যেন এই প্রক্রিয়া চলতেই থাকে এবং যতদিন উচ্চ আদালত জামিন দেবে সরকার ততদিন নতুন করে আরেকটি মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখাবে এবং গ্রেপ্তার দেখিয়ে তাদের যেন কারাগারে রাখাটা নিশ্চিত করা যায় সেই প্রক্রিয়াতেই যাবে। তার মানে হচ্ছে যে ডেভিড বার্গম্যান যে কথাটা বলতে চেয়েছেন মূলত, যে বিএনপি সরকার আলাদা হতে পারলো কিনা আওয়ামী লীগ থেকে, কিংবা আরও মেটিকুলাসলি প্রফেসর ইউনূস সরকার থেকে আলাদা হতে আদৌ পারলো কিনা, আমার মনে হয় যে পারার সম্ভাবনা কতটুকু আছে সেই ব্যাপারেও প্রশ্ন আসতেই পারে। দর্শক, আপনার কাছে কি মনে হয় প্রফেসর ইউনূসের মেটিকুলাস ডিজাইন থেকে বিএনপি বের হতে কি একটু সময় নিচ্ছে, নাকি একই প্রক্রিয়ায় আদতে সব কিছু চলবে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।